সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেলেও ঈদের আনন্দ যেন কোনোভাবেই পাল্টায় না। প্রতি বছরই ঈদ আসে নতুনত্বের বড়তা নিয়ে। ঈদ মোবারক সবাইকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মনে হয় আমি একটু দেরিতে এই ভিডিওটি শেয়ার করছি, আর অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো শেয়ার করাও হয়নি ঈদের। তো সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালে উঠে একদম গরুর কাছে গিয়েছি। গরুটা ছিল প্রচুর শান্ত, দেখুন হাত দিয়ে আদর করতেছি, কিছুই করে নাই। আর সে খাওয়ানে ব্যস্ত ছিল, একটু করে আদর করে দিচ্ছি। খুবই খারাপ লাগতেছিল গরুটার জন্য। তো কিছু আর করার নেই, কুরবানি ঈদ মানেই ত্যাগ করতেই হবে নিজের পছন্দের জিনিস। তো যাই হোক, তাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছি। দেখুন কতটা শান্ত একদম। এরপর আমি রান্নার কাজে চলে গেলাম। এখানে আমি রান্না করছি নুডলস। আর নুডলস আমার সব ঈদে লাগে, এর আগের ঈদেও করেছি। মানে নুডলস ছাড়া আমার ঈদ অসম্পূর্ণ। নুডলস আমার করাই লাগবে। আর সেমাই অতটা পছন্দ করি না, তাই আমি নুডলসটা একটু বেশি করে রান্না করি। আর বাসার সবাই, বেশিরভাগ মানুষই আমার নুডলস পছন্দ করে, তাই একটু বেশি করে করা হয়ে থাকে। আর এদিকে সেমাইয়ের জন্য যা যা লাগে সবগুলো করে নিচ্ছি। দুধ এখানে রান্না করে নিলাম, এরপরে সেমাইয়ের উপরে দুধগুলো ঢেলে দিচ্ছি। সেমাই খেতে অতটা খারাপও লাগে না অবশ্য, আমি একটু মিষ্টি কম খাই, তাই জন্য অল্প করা হয়েছিল। এরপরে এখানে চালের রুটি বানানো হচ্ছে। এখানে আম্মু বানাচ্ছে, আমিও করছি, দুইজনা হাত লাগিয়ে করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আবার মাংস আসবে, মাংস রান্না করতে হবে। আর কুরবানি ঈদে বেশিরভাগই বাড়িতে চালের রুটি করা হয়ে থাকে। চালের রুটিতে মাংস খেতে অসাধারণ লাগে। এই তো রুটি বানার এখানে সব কাজ শেষ করার পর বাসায় মাংস দিয়ে দেওয়া হয়েছে এগুলো রান্না করার জন্য। আর অন্যদিকে কাটাকাটি চলছে। তো আম্মু এখানে মাংস কোনোগুলো ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিচ্ছে, আর কাটাকাটি করে নেওয়া হচ্ছে। আর এগুলো মাংস রান্না করা হবে, তাই জন্য আমি অন্য পাশে মশলা সব রেডি করে নিলাম আর ধুয়ে নিলাম। এরপরে এই তো মাংস উঠিয়ে দেওয়া হচ্ছে। আর মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন, আদা রসুন বাটা, তারপরে সাদা এলাচ, দারুচিনি, সব কিছুই বেশি বেশি করে দেওয়া হচ্ছে। মানে মাংসের পরিমাণ যতটুকু ততখানি দিতে হবে। আর মাংস রান্না এভাবে হাত দিয়ে মাখিয়ে করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কুরবানির ঈদের মাংস একটু অন্যরকমই টেস্ট হয়। তো যাই হোক, এভাবে মাখিয়ে এখন উঠিয়ে দেওয়া হবে। আর যতটুকু প্রয়োজন যা যা সব কিছুই পরিমাণ মতোই দেওয়া হয়েছিল। আর পরে আর কিছু দিতে হয়নি, মানে কিছুই পারফেক্টভাবে হয়ে গিয়েছিল। আর মাংস রান্নাতে এভাবে আমরা রসুন দিয়ে থাকি, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর কুরবানি ঈদ মানেই ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। এই দিনে আমরা শিখি কিভাবে নিজের চাওয়া ছেড়ে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। এটা শুধু পশু কুরবানির দিন নয়, মনের ভেতরে অহংকারে কুরবানি দেওয়ারও সময়। আর মাংস রান্নাটি অনেক অনেক মজাদার হয়েছিল, খুবই মজাদার হয়েছিল। আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এরপর ঈদের 2 দিন পর এখানে আকিকার একটি প্রোগ্রাম ছিল আমাদের বাসায়। তো আকিকা করা হচ্ছিল 2টি খাসি দিয়ে, আর বাবুর নাম রাখার জন্য এই তো এখানে সবাই মাংস কাটাকাটি করছিলাম। একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছিল, আর ভিডিও করতে পারি নাই, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।